চিরাচরিত ঐতিহ্য বহনকারী আম গাছ পরিণত হয়েছে আধুনিক ডাস্টবিনে। আর এই ডাস্টবিনের জায়গা পাচ্ছে নোংরা আবর্জনা সহ খালি মদের বোতল। বিষয়টি এবার সচক্ষে প্রত্যক্ষ করলেন এলাকার বিধায়ক। ঘটনা সংস্কৃতি শহর বলে পরিচিত ধর্মনগরের কালীবাড়ি দিঘির উত্তর পারে। এই চিত্র দেখতে পেয়ে প্রকাশ্যেই অনেকটা ক্ষোভ ব্যক্ত করলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। শহরের প্রাণকেন্দ্রে কালীবাড়ির দিঘির উত্তর পারে আম গাছের মধ্যে আবর্জনা রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ। দীর্ঘ বছর যাবত ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর শহরকে কিভাবে সুন্দর থেকে আরো সুন্দর করা যায় এবং উন্নত ধর্মনগর শহর বানানো যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার জন্য তিনি একটি স্লোগান তৈরি করেছেন, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগরের লাভ ধর্মনগর। কালীবাড়ির দিঘি যেহেতু ধর্মনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত, তাই দিঘির চারপাশে আম গাছ লাগিয়ে আম্রকুঞ্জ বানানোর প্রচেষ্টা করছেন তিনি। উত্তর পারে দীর্ঘ বছরের পুরনো একটি বড় আম গাছ রয়েছে। সেই আম গাছের নিচে বর্ষবরণ, বসন্ত উৎসব, আগমনী ইত্যাদি সময় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই আম গাছের মধ্যে কে বা কাহারা আধুনিক ডাস্টবিন বানিয়েছে। দেখা গেছে সেখানে মদের বোতল, জলের বোতল এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে, যা দেখে বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি গাছের বিপরীতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মালিকদের দেখান বিষয়টি। পরবর্তীতে সাংবাদিকরা সেই ডাস্টবিন পরিষ্কার করে তাদের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরাও হাত লাগান। অসভ্য, দুষ্ট, অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি করেছে। সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলো, আমরা বলি না 7 মণ দুধে 1 ফোঁটা চেনা, এগুলো চেনা আমরা এখানে মানুষের সামনে একটু করার সাহস পাবে না। আমি বলে গেলাম আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, এরপরে আরো লুকিয়ে লুকিয়ে আরো বেশি বাহাদুর দেখানোর চেষ্টা করি। আমরা কাউকে এটা যার যা নিজস্ব ব্যাপার, তুমি সিগারেট খাও, যা খুশি করো, নিজের সৌন্দর্যতা, নিজের স্বাধীনতা, নিজের পরিশীলতা বজায় রেখে করো, সৌন্দর্য নষ্ট করে দেবো। এটাকে আম্রকুঞ্জ নাম দেবো বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি। প্রতিটা মুহূর্তে পড়তে আম গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। আমরা করি, পুরসভার মাধ্যমে করি। একটা রথ, দুর্গাপূজা, দশমী, কালী পূজা, এই তো সামনে আসে 25 ডিসেম্বর। তাও ভাগ্যবান আমাদের গাছগুলো থেকে হাত লাগায়। যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না, শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।